বাসায় মাংস রান্না করলে কিছুটা মাংস তো থেকেই যায়। এই মাংসটা দিয়ে আজকে ভাবছিলাম কি তৈরি করা যায়, পরে মনে হলো মুগ ডাল দিয়ে একটু ডাল গোশ করেই দেখি। হ্যালো লাভলি পিপল, কী অবস্থা সবার? আজকে তৈরি করে দেখাচ্ছি বেঁচে যাওয়া মাংস দিয়ে ডাল গোশ। এখানে আমি কিছুটা মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা একটু ভেজে নিয়েছি যাতে এটার গন্ধটা চলে যায়। ভেজে নেওয়ার পরে সাথে সাথে এটাকে ধুয়ে ফেলেছি। আমি মুগ ডালের সাথে অল্প একটু মসুর ডালও অ্যাড করেছি। এবার সুন্দর করে ডালটাকে ধুয়ে নিয়েছি। তারপর একটা কড়াইতে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। রসুন কুচিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এবং দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলো টমেটো কুচি। টমেটোটা এখানে অত মিহি করে কুচি করিনি, একটু জাস্ট গোটা গোটা রেখেছি যাতে সুন্দর মতো গলে যায়। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা প্রায় 1 চা চামচের মতো দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিব হলো একটুখানি মরিচের গুঁড়া। এখানে যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি এবং আমি পরে দেখবেন আমি এটাতে হচ্ছে বোম্বাই মরিচটাও ব্যবহার করেছি, লাস্টে একটু দিব, আসলে সেটা পরে আসছে। তারপর দিয়ে দিয়েছি একটুখানি ধনিয়া গুঁড়া, একটুখানি জিরা গুঁড়া। সব মশলা আমি এখানে অল্প অল্প ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এবার দিয়ে দিব সরিষার তেল। আমি ডালটা পুরাটা সরিষার তেল দিয়েই আসলে রান্না করেছি। সরিষার তেল দিয়ে রান্না করলে আসলে টেস্টটা অনেক বেশি ভালো আসে, এই কারণে আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি। আপনারা সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হবে। তারপর এটাকে সুন্দর করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি। হাত মাখা ডাল আমরা যেভাবে তৈরি করি, এটাও কিছুটা আমি সেভাবেই তৈরি করছি। সুন্দর করে একদম চটকে চটকে মেখে নিচ্ছি যাতে একদম টমেটোটাও খুলে গিয়ে একদম সুন্দর করে সব কিছুর মধ্যে মশলাটা একদম ঢুকে যায়। তারপর এখানে হাত ধোয়া পানি যেটাকে বলে আমরা সেটাকে দিয়ে দিলাম। পানি দিয়ে এবার আমি চুলাটা অন করে দিলাম। এবার রান্নাটা শুরু হবে। এতক্ষণ কিন্তু চুলাটা অফই ছিল, চুলার উপরেই আমি এই কাজগুলো করছিলাম আসলে। যাই হোক, এখন সুন্দর করে আস্তে আস্তে যাতে ডালটা সিদ্ধ হয় সেভাবে আমি পানিটা দিয়েছি। পানি দিয়ে সুন্দরভাবে ডালটা যেন সিদ্ধ হয়। এই যে এবার দেখছেন আমার যেই বেঁচে যাওয়া মাংসটা, সেই মাংসটা এই যে বাটিতে রয়েছে, এই মাংসটাই আমি ডালের মধ্যে দিয়ে দিব। ডালটা আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডালের মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আসলে বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, যেহেতু আমার মাংসটা একদম পুরাই রান্না করা। যখন ডালটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তখনই আসলে মাংসটা দিতে হবে। যেহেতু মাংসটা একদম পুরা রেডি, সেহেতু এত আগে দেওয়ার কোনো দরকারই নেই। এই যে মাংসটা দিয়ে আমি এটাকে সুন্দর করে বলক উঠিয়ে নিচ্ছি। মাংসটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে আসলে রান্নাটা হয়ে যাবে। এ পর্যায়ে আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিব হচ্ছে বোম্বাই মরিচ। পুরাটা দিব না, এখান থেকে অল্প একটু কেটে টুকরা টুকরা করে আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিয়েছি। দিলে একটু আসলে বোম্বাই মরিচের যে গন্ধটা আছে এটা একদম সুন্দর ডালের মধ্যে মিশে যাবে এবং খেতে অনেক বেশি মজা লাগবে। এভাবে রান্না করলে আমার মাংসটাও সুন্দরভাবে খাওয়া হলো এবং খেতেও একটা নতুন একটা আইটেম হয়ে গেল। আপনারা এভাবে কিন্তু অবশ্যই তৈরি করে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার পেজের পাশে থাকবেন সবসময়। ধন্যবাদ সবাইকে।